নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বটি একটু অন্যরকম। আপনারা শুনুন শেষ পর্যন্ত, তাহলেই বুঝতে পারবেন। বন্ধুরা, আমাদের মনে সব সময় একটা প্রশ্ন কিন্তু জেগে ওঠে যে আমরা মানুষ, আমাদের ভাগ্য কখন লেখা হয়, জন্মের পরে নাকি জন্মের আগে? জন্মের পরে যদি কোনো ব্যক্তির ভাগ্য নির্ধারণ করা হয়, তাহলে তো সেটি তার কর্মের ভিত্তিতে হয়, তাই নয় কি বন্ধুরা? আপনারা সবসময় লক্ষ্য করলে দেখবেন যে কোনো একটি শিশু যখন জন্মগ্রহণ করেন, অর্থাৎ খুব ধনী পরিবারে জন্মগ্রহণ করেছে, তখন অন্য একটি শিশু কিন্তু খুব গরিব পরিবারেও জন্মগ্রহণ করে। কেন এই জিনিসটি হয় বন্ধুরা? তাহলে কি এই কথাটি বলা যেতে পারে যে জন্মের আগে থেকেই কোনো মানুষের তার ভাগ্য নির্ধারিত হয়ে থাকে? জানেন তো বন্ধুরা, এই প্রশ্নটি কিন্তু সব সময় একটি বিতর্ক সৃষ্টি করে এসেছে। কিছু মানুষ মনে করেন যে কর্মের ভিত্তিতেই তাদের ভাগ্য নির্ধারিত হয়। আমরা যেমন কর্ম করে থাকবো আজ, তার ভিত্তিতেই কিন্তু আগামী দিনগুলো নির্ভর করে থাকবে। আবার কিছু মানুষ এটা মনে করেন, জানেন তো বন্ধুরা, যে আমাদের ভাগ্যের ওপরেই নাকি আমাদের আগামী দিনগুলো নির্ভর করে থাকবে। আর যারা মনে করে যে ভাগ্যের ওপর নির্ভর করে সমস্ত কিছু লেখা, তারা মনে করে যে জন্মের আগেই ভাগ্য লেখা হয়ে থাকে। কোনটি ঠিক, শাস্ত্র কি বলছে, সেটাই আজকে শুনে নেব। বন্ধুরা, এই বিষয়টি হয়তো আপনারা সকলেই জানেন। ভগবান শ্রীকৃষ্ণের জন্মের আগে আকাশবাণী হয়েছিল যে দেবকীর অষ্টম পুত্র কংসকে বধ করবে। তখন কংস নিজের প্রাণ বাঁচানোর জন্য মনে মনে স্থির করে রেখেছিলেন, অষ্টম পুত্র বা অষ্টম সন্তান যেই আসুক না কেন, দেবকীর গর্ভ থেকে আসার সাথে সাথেই সে তার প্রাণ নিয়ে নেবে। আর এই চিন্তা ভাবনার সাথে সাথে কংস কি করলো জানেন বন্ধুরা? আশা করছি সবাই জানেন ব্যাপারটি। দেবকীর গর্ভ থেকে যেই পুত্র সন্তানগুলি হচ্ছিল, জন্মের সাথে সাথেই তাদেরকে হত্যা করে ফেলছিল। এইভাবে দেখা যায় দেবকীর অষ্টম পুত্র যখন জন্ম নেয়, সে তখন শুধু জন্মই নেয়নি, সে কিন্তু জন্মের সাথে সাথে হত্যা হওয়ার জন্য জন্মগ্রহণ করেনি। সে জন্ম নিয়েছিল, সে বড় হয়েছিল, আর সেই পুত্রই কিন্তু কংসকে হত্যাও করেছিল। আর বন্ধুরা, সে কিন্তু আর কেউই নয়, আমাদের সকলের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণ। সুতরাং এই বিষয়টি থেকে বন্ধুরা আমরা এই কথাটি বুঝতেই পারি যে শাস্ত্রীয় গ্রন্থ বলছে কংসের পরিণতি প্রথম থেকেই নিশ্চিত ছিল। আর হাজার চেষ্টা করেও কংস কিন্তু তার নিয়তিটিকে এড়াতে পারেনি। কংসের কবে, কিভাবে, কার হাতে মৃত্যু হবে, সমস্ত কিছুই আগে থাকতেই লেখা হয়েছিল। আরেকটি ঘটনা থেকেও আমরা কিন্তু এই কথাটি বুঝতে পারি যে সমস্ত কিছুই জন্মের বহু আগেই লিখিত হয়ে থাকে। যেমন ধরুন, রামায়ণে রামচন্দ্রের হাতেই যে রাবণের হত্যা হবে, সেটিও কিন্তু পূর্ব পরিকল্পিত নয়, পূর্ব লিখিত। আর রামচন্দ্র, সীতা এবং লক্ষ্মণ যে বনবাসে যাবে, সেগুলোও কিন্তু আগে থাকতেই জানা। আর এই ঘটনাগুলো ঘটার বহু পূর্বেই বাল্মীকির দ্বারা কিন্তু এই সমস্ত ঘটনাগুলি লেখা হয়েছিল। আর এমনটা কিন্তু আমি কিংবা আপনি বলছি না, এটা কিন্তু বলছে আমাদের শাস্ত্র। এমনকি বন্ধুরা, মহাভারতের ক্ষেত্রেও কিন্তু বিষয়টি একইভাবে প্রযোজ্য। মহাভারতে যে ঘটনাগুলি ঘটেছে, সেইগুলি কিন্তু ঘটার বহু পূর্বেই মহর্ষি বেদব্যাস মহাভারত রচনা করেছিলেন। আর শ্রীমদ্ ভগবত গীতাতেও শ্রীকৃষ্ণ বারবার একটি কথাই বলে গেছেন যে প্রত্যেকটি মানুষকে এক সময় তার পারদ্যে নেমে আসতেই হবে।
অর্থাৎ বন্ধুরা, আমরা কিন্তু এটা বুঝেই গেছি যে প্রত্যেকটি মানুষের জন্মের আগে থাকতেই তার কিন্তু ভাগ্য নির্ধারণ করা হয়ে থাকে। কোন মানুষ কবে জন্ম নেবে, তার সাথে কি হবে, সে কোন কোন অসুবিধার সম্মুখীন হবে, এই সব কিছুই বিধির বিধান। তাহলে বন্ধুরা, এখন আপনাদের মনে একটা প্রশ্ন উঠে আসতেই পারে, সব কিছু যদি আগে থাকতেই নির্ধারণ হয়ে থাকে, আমাদের কর্মের ভূমিকা কি? আমাদের কর্মের কি কোনো প্রয়োজনীয়তা রয়েছে? কারণ বন্ধুরা, কংস এবং রাবণ তারা কিন্তু আগে থাকতেই জানতো তাদের মৃত্যু কার হাতে। শত চেষ্টা করার পরেও কিন্তু তারা তাদের মৃত্যুটাকে এড়াতে পারেনি। আকাশবাণী বা ভবিষ্যৎবাণী কিন্তু সত্য হয়েছে। তাহলে বন্ধুরা, এই প্রশ্নটি তো আমাদের মধ্যে উঠেই আসে, তাহলে কর্ম করে লাভ কী? বন্ধুরা, এখানেই আমাদের শ্রীকৃষ্ণ শ্রী ভগবদ্ গীতাতে যে কথাগুলি বলেছেন সেগুলি ব্যক্ত করে। বন্ধুরা, একটি জিনিস মনে রাখবেন, গীতা অনুসারে মানুষের এই জন্মের কর্মের ফল শুধুমাত্র এই জন্মেতেই কিন্তু সীমাবদ্ধ থাকে না। তার মনুষ্য রূপে এক একটা জন্মের কর্মের ফল তার পরবর্তী জন্মের ভাগ্য নিয়ন্ত্রণ করে। তার এই জন্মের কর্মের প্রকৃতি দেখে এটাই নির্ধারণ করা হয় যে সে ব্যক্তি গরিব ঘরে জন্মগ্রহণ করবে না বড়লোক ঘরে জন্মগ্রহণ করবে, স্ত্রী হয়ে জন্মগ্রহণ করবে নাকি পুরুষ হয়ে, এবং কোন দেশে জন্মগ্রহণ করবে, কোন ধর্মে জন্মগ্রহণ করবে। বন্ধুরা, এই সমস্ত কিছুই নির্ভর করে তার এই জন্মের কর্মের ফলের ওপর। এই সমস্ত বিধির বিধানে কেউই কিন্তু বাদ যায় না, এমনকি মনুষ্যজনিতে জন্ম নেওয়া ভগবানও নয়। আর বন্ধুরা, ঠিক সেই কারণেই ত্রেতা যুগে রামচন্দ্র বালিকে লুকিয়ে বধ করেছিলেন, তাই তার এই কর্মফল দাপর যুগে শ্রীকৃষ্ণরূপে ভোগ করতে হয়েছিল। শাস্ত্রে বলা হয়েছে, ত্রেতা যুগের বালি দাপর যুগের জরা নামক এক ব্যাধ হয়ে জন্মগ্রহণ করে শ্রীকৃষ্ণের মৃত্যুর কারণ হয়েছিল। সবশেষে বন্ধুরা, একটি কথাই বলবো, ভাগ্যের দোহাই না দিয়ে কর্মের ওপর বেশি জোর দেওয়া দরকার। আর কর্মটি যেন সৎকর্ম হয়। সৎকর্ম হলে পরবর্তী জন্ম কিন্তু আপনার মধুর হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।